বোমা বোমা কোনে গেল? এই যে আমি এই জায়গায় বলেন। বোমা আজকে তোমার একটা কথা কমু, যে কথা নাকি আজ থেকে 20 বছর আমার বুকের মধ্যে চাপাই রাখছিলাম। কি এমন কথা আব্বা কোন? এই যে হলো বোমা, এই যে আমার মেয়ে আছে না, হ্যাঁ। মেয়েটার তো ছোট বেলায় কোলে কোলে বিয়ে হইছে। কোলে কোলে বিয়া? হ, তাই নাকি? ছোট বেলায় কোলে কোলে বিয়া, মানে বিয়ার আলাপ আলোচনা করে বিয়ে শেষ, বুঝছাও? আজকে তো হে জামাই আইতাছে, বিয়ে এনে ফোন দিছাল। তাই নাকি আব্বা? এটা তো খুশির সংবাদ। তুমি জানো না, এই জন্য কথাটা কইলাম। আর তুমি একটা কাম করো, কি আব্বা? রান্না বান্না করো তাড়াতাড়ি, আর গেদির একটু বুঝাইও। আচ্ছা ঠিক আছে আব্বা। আচ্ছা আব্বা একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ কও। এই যে বললেন যে 20 বছর আগে নাকি বিয়ে দিছিলেন কোলে কোলে, হ্যাঁ, হ্যাঁ। এই রহস্য কি আব্বা? আচ্ছা বৌমা, আমি তোমারে রহস্য কইতাছি। মনে করো যে মিষ্টি যেদিন পেটে গনে ওবো না, সেদিনকে হাসপাতালে নিয়ে গেছিলাম, আর আমার বন্ধু তার বউ নিয়ে গেছে, আর ঘরে গনে মনে করো তার পোলা হইছে। হ্যাঁ রইসাল পোলা, আমার রইসাল মেয়া, বুঝছা? ওই দিন কে ওয়াদা দিছিল, এই বেডে আসাল হে বাচ্চা, আর এই বেডে আসাল আমার বাচ্চা। মানে ওই যে মিষ্টির জামাই আছিল ওই বেডে, আর মিষ্টি আছিল মনে কর যে সেই জন্য উনি কথাবার্তা হইসাল, তোমার শাশুড়ি মরা যাওয়ার আগে কইয়া গেছাল যে যেবা করে হোক এই ছেলের কাছে আমার মেয়েটা বিয়ে দিবে। বুঝছি আব্বা, বুঝছি, আমি বুঝতে পারছি। এর জন্য আর কি বিয়ে দিছি। কিন্তু গেদি তো জানে না। সমস্যা নাই আব্বা, ওরে আমি আজকে সুন্দর করে সাজাই দিব। সাজাই দিবে, ওরে বুঝাই কোবা যেটা আব্বা কারোর কাছে কয় নাই, এখন আব্বা হইলো মনের আশাটা পূর্ণ করবো। আচ্ছা ঠিক আছে আব্বা, সমস্যা নাই। তাহলে আমি যাই, রান্না বাড়ার কাজটি সারি। তুমি রান্না বান্না করো, আর আমি কিছু মনে করি বাজার যাই, আর কিছু যদি আয়োজন করে রাখি। আচ্ছা ঠিক আছে আব্বা। গেলাম তোর বাজার গেলাম। আচ্ছা ঠিক আছে আব্বা, যান। গেদি কো কি জানি আব্বা, হয়তো যে কোনো বাগানে বসে বসে রইছে আর কি। ওরে ভালো করে বুঝাইও। আচ্ছা ঠিক আছে আর আব্বা। মোটামুটি বাইকে ছিল তুমি কইও। হ্যাঁ আচ্ছা আব্বা, ওরে আমি করব। আচ্ছা ঠিক আছে, গেলাম। আচ্ছা ঠিক আছে। কি রে কথা, কি হইছে? তুই এত নিষ্ঠুর কে, এত এত নিমো খারাপ কে তোরা? কে তুই ভালো মানুষ, তুই মনের পাগলা, বিয়ে খাবে লাগা, তুই আবার কান্দাইলি কে? ওই বিয়া খাবার দেই তো সুখে ঠেলা দুঃখে ঠেলা কান্দাইতেছে। ও সুখে ঠেলে দুঃখে ঠেলে কান্দাইছে তো। ও একটা বলা রইল, যে সুন্দর নাল টুকটুকা বউ বিয়া করে নিল, আর আমার মাথার চুল বেড়ে গেল। তোরা কোনদিন আমার বিয়ার নাম নস না, কোন দিন বিয়া করব? ও এই কথা, তুই তো এখনো বড় হস নাই, বড় হই নু তারপরে বিয়ে শাদী করমু। এই ময়নাল আমার হলে বড় হয়ে বিয়া করছে, আমি বড় নেই এখন। ও তুই বড় হইছে? বড় কইছি, মাথার চুল বেড়ে গেছে থেকে তা বলে বড় নেই এখন। শোন বাবা, তাহলে একটা সত্যি কথা কই, তোরে আমি বিয়া করাইছি। হ্যাঁ কো তোর বউ আছে? কোনি বাবা? আরে এখন না তো, হ্যাঁ কোনি? তুই যখন আমার বাড়ি থেকে হইলি, ওর পরে তোর বিয়ে দিছি। ওর পরে বেঁধে তো বউ তো দেই না। আরে বউ তো দেখছ বর কাছে দেশকে পাঠাবো, এতদিন কই নাই, তুই ছোট ছিলেন, বড় হইছিস টাইম কইতাছি। মানে বউ বড় হইছে, হ্যাঁ বউ বড় হইছে, তুই বড় হইছে। আমি বড় হইছি, হ্যাঁ মানে দুইজনে বড় হইছি। দুইজন বড় হইছে, দেখি আজকে সত্যি কথাটা কইয়া দিলাম। ছোট কারণ ভাই তোর হইছে। বাপের একটা বন্ধু আছিল, সেই বন্ধুর বউর বাচ্চা হইছে, আমার হইছে মেয়ে, আমার হইছে ছেলে। তাই আমরা খুশি টেলা ওই হাসপাতালে তখন বিয়াটা দিছিলাম। তাই নাকি? হ্যাঁ তখন বড় হইছে, এখন কইয়া দিলাম না, আজকে যা বউটা নিয়ে আইগা। আমার কাছে আবো, আরে আইবো নাকি, তোর বউ তুই নিয়ে আইবো নাকি? আমার যদি হলে তোমার নাচি না। চিনবো নি, যা কও আমি তোমার স্বামী। আইবো নাকি, তোর বউ তোর কাছে আইবো, আর হলে তো তোর বাপের বন্ধু আছে, তোকে দেখলে তো চিনবো। বাপের বন্ধুর কাছে যাই করবো যে আমার বোন নিয়ে গেছি। বাবা রে, চিনবো নাকি? আমি ফোন করে কইয়া দিমনি তোমার শ্বশুরে। আর শোন, হ্যাঁ। নতুন নতুন গেতা চাস, হাতে খুলে কাউরে নিবি না। আরে সোজা রাস্তাতে যাবি, বেহা রাস্তাতে যাবি না, কারণ লোকজন আছে তোর বন্ধু বান্ধব, হেরা যদি যাইবার চাই তুই যাবি না। নগে করে কেটে নিব না, না কাউরে নিবার পারবি না, একলাই যাবো, একা যাবি। একলাই যাবো। হ্যাঁ কাউরে নিবি না, একা যাবি। নতুন নতুন শ্বশুরবাড়ি কথা মাসে কি না কি কয় বুঝছ নাই, তোর তারপর বন্ধু বান্ধব বোঝায়, হাতে যাইবার চাইবো, জোর করে ধাক্কা ধাক্কা লাগে তুই একাই যাবি। ওই মা, হ্যাঁ হসির বাড়িতে যাবো, তা মিষ্টি দিবি না। মিষ্টি মিষ্টি সবই আমি রেডি করছি, আয় তুই ঘরে আয় আমি বাবা। রেডি করে রাখছি। পরে যাবো কিছু দিন মিষ্টি দাও, খালি নিয়ে যাবো কেন দিবি? আয় তোর একটু রেডি করে দে পাগল পোলা। আর কি রেডি হবো? আর কি রেডি বার আছে, আয় চল, মাথা চুল যে করে আছে করে আসরে দেবো। আজকে কালকা গেছে বাড়িতে নে এই গরু ছাগলের পুরো আর ধান খেরের খবর লইয়া হেরা আইতে আইতে দেহি কয়টা বাজে, হেই বলে পালবো গরু ছাগল। এই লোকের বিয়া যদি গরু ছাগলই পালন যাইতো, তাহলে দেশে এত খামার থাকতো না, এই লোকের বাড়িতেই থাকতো। দেহি কোন সময় আই, এই যে এটা আজকে হাতে নিছি, এটা আর পিঠের মধ্যে বাংমু বাইঙ্গা। এই না মানে নাকি, তারপরে তোর বক্তব্য হতেছি। ধর আমার শরীরে এত চর্বি হয় না, তোমার লাগে কাম লাগেরি করে আমার শরীরে তেল তোর দিকে তুই না উপরে ভালাই দেবো, উপরে যদি ফালো না তোমার জীবনের 12টা বাজায় ছাড়। আর করে লাগছে ধরিস তার তিরুড়া মন আছে কি করি ধরো এমরা সামনে আইলাম ধর দে গাছি দে
শালি আসলে ওই ওই চাপা তো ঠিক মতো চালাবার পারো হ্যাঁ এই গরু। এই শক্তি নাই ধরার তুই হামদানের বেলা তো পয়সার মধ্যে লইয়া মরনের খাউন খাইয়ালো তার উপর ফালালিকে তোর তো দৌড়বা করলাম তোর হাত কিনু লইছে হাতে ডলে বেইকা যায় বুলাইছে আমি জন্ম থেকে প্রতিবন্ধী তুই দেখ কেন শুনে ওই ওই কথা তো প্রতিবন্ধী না হ্যাঁ চাপা তো খুব করার খাচ্ছনি এই যে তুমি তো খুব ভালো করে জানো মাইয়া গো এক গুণ না থাকলে আরেক গুণ ঠিক থাকে কাজের গুণ নাই তো কি আছে সাবার গুণের বেলা হার মধ্যে ওইটাই আছে তাছাড়া তোর গুণ নাই একটা মাসে করো না যে রহিমের বউরা দেখতে পারো হ্যাঁ ডিজাইন করে করে খাচ্ছনি গরু বাইলা খাই আবার এলাকার কত মানুষে কইছে যে শিকার জামাই রহিমে কান কাটায় কত ভালো ওই তো। হীরার টুকরা সিক 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 করে শালি কে মনে ড্যান্স দিতাছে ওয়া তুমি তো খুব ভালো নাচতে পারো গো পাছাটা ইউর পাছা বেরি নাই আচ্ছা এটা কি দাবার দিলে কাঠি এটা কি এর গাড়ি এটা হ্যাঁ? জাল কাঠি জাল গাড়ি যে আমি টাঙ্গালের বাসায় এটার কন্যা হই হ্যাঁ মানে ভাত না রে না রে। তরকারি না রে না রে। এটাতে তুই আমারে নালি এটা অটো হয়ে গেছে মানে এটা ডেট ফেল এটা আর কাজ নাই সেজন্য তোমার বাইরে কাজে লাগাইতাছি কবিরাজি বিদ্যালয়ে একটা নিয়ম আছে জানিস কি নিয়ম? এই না হইতে শনিবার মঙ্গলবারে যদি কেউ ভাইরাল যায় তাহলে মনে করতে সাইড দে তুমি কি মনে করছ আমি কথায় কথায় খেতে তোমার বাহু বুঝি সাইড আমি তুই সাইড দে নিয়ম কারণ কবার দে তোরে আমি তো হাত কেটে দিতেছি হাত কাটবো সাইড দে তুই এটা ভাইরাল না আসলে ভাইরাল না ভাইরাল হ্যাঁ নি শেষ ভাই তো দিই না তারপর তুই তুই দেখ হ্যাঁ এই যে এবার আমার দা শুরু এই যে শালি এই যে শালি এই যে দশটা বাপ এই যে দশটা বুলাটা আজকে কোন শনিবার আজকে কোন শনিবার এই বিকালে আমি থেকে থেকে গুড়া দি তোরে আর জোর জন্ডিস যাওয়া দরকার আমি পানিতে সুবাই মারমু তার আজকে বাইরে এটা বউ নাকি আই শালি এই যে বাইরে দেবে না কোন আমি তোর বউ না তোর শালি নে এবার শাস্তি বউ নিজের বউ স্বামীরে কোন হলাদা না হইতা বাইরে তুই না তুই আমার আমি তোর স্বাস্থ্য বউ তাই না 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 নিজের বউ স্বীকার করছস স্বীকার করছি এখন থেকে বজ্র মানুষের মতো যা কমু তাই হারে হারে শুনবি একটু যদি কাহিনী তালি বালি আমি জারু দিয়া বাইরে ছুড়াবো কি করবো তা বলা জাহাপনা হ্যাঁ, কি করবো? আমারে জাহাপনা করা লাগবে না এই যে গরুর খাবার আনছো গরুর রে খাবার দিয়া বজ্র মানুষের মতো ফ্রেশ হয়ে আমি খিদা লাগছে আমি খাও চিন্তা করে এই যে না না হালাকুতি দাঁত আইসো না হ্যাঁ চার দহনে ভাই আসো এই বাবা যদি কপালে পড়ে বুঝবার রাইতে ঘুমাবা না দিনে ঘুম পারে না গোপাই কাটার পারে তোর কথা এমনি এই গেলাম তুমি বারবার আমি তোমার তরকারি দিতাছি হাই রে খুশি করে যাওয়া কি আসতাম সা হ্যাঁ কে রে তারা এত ছোট মোড় ঢুম থেকে দিছে কিছু নিয়ে ও হো এটা তো জানলাম না মা কইছে যে সোজা দাবি কোন আন্দা করে বেতারা করবি না এই বেলে দেখে মনে কি না তা তো জানতাম না বুঝছি গো এন্ডা সোজা দাবো একবার একটু বেতারা করবেন না করছে কয় যদি বেতারা করোস তেলি করে রাস্তা হারাই দেবি রে পাগল কোন মেলা করছা বসে ওই তুই আবার কবে বিয়া করলি এ আমি না আমার আঙ্গুমা আর বাবা ছোট গেলে বিয়ে করেছে হেই কলে গেলে তাই নাকি কোলে কোলে বিয়া করেছিল তা তোর হুসু করে আমার নিয়ে কলদার হিসাবে এ আঙ্গুমা একটা লোক নিয়ে যাবা নিয়ে না করছে বেয়াতারা যাবা নিয়ে না করছে সোজা যাবার করছে আচ্ছা ঠিক আছে কিন্তু জামাই যদি হসু বাড়ি যায় কলদার নাকি এই কলদার আমি ওই তোর হ্যাঁ কলতে রেখে নিয়ে দেবো আমার বউ আমি এটা কি চাও? ওই নিয়ে দেবো বউ দেখতে মিষ্টি? হ্যাঁ, মিষ্টি নেছি বউ সুন্দর না এই যে মিষ্টি নেছি বউ সুন্দর চেহারা দেখি গোবর গোসের মিষ্টি নেছি কি? গোবর গোস হ্যাঁ গোর গোস পাগল জানি গোর গোস তুমি ভালো মিষ্টি আনছো ভাই সেই রকম মিষ্টি তো ভাই হ্যাঁ। এরা মিষ্টি খাই না ভাই না খাই না আমার হুসু নিও না করছি কিছু দেবো না একটা খাইলে ওরা খাও না খালি ভাই কি দেবো হুম খাও কে আমি আঙ্গুমা আর কাছে করে দেবো একটা সেরা মিষ্টি খাইয়ে দিচ্ছে মিষ্টি ভালো রে ভাই তুমি মিষ্টি খেলা গে তুমি নতুন বিয়া করতাম না আগুমা করছি দেখে কিছু দিবি না রাস্তাঘাটে কে নগে যাবে নিয়ে যাবি না সোদা যাবি বেয়া তারা যাবি না হালাতে মিষ্টি খাইলে কিছু নিয়ে আরে পাগল বিয়া করলে বড় মিষ্টি খাম লাগে মিষ্টি মুখ কর লাগে মাইসে আমি এমনি মিষ্টি মুখ করে ও মন্দির আগে মিষ্টি মুখ করবো হালা তুই খাই নু তোর খাইলে কিছু নিয়ে হালা জানি কোনকার আচ্ছা ভাই। মিষ্টি খেয়ে লাইলি ভুলে থাকে ভাই তুই একবার সোজাই যাও তোর মা কই থেকে সোজা যাবার নাকি তুমি সোজা যাও বেয়া যাও সোজা যাবো তো। পাগল তোর ভাবে পাগল আর কয় মাইল যে জানে কোনে আমি আগে লেগে সোজা সোজা যাবি সোজা সোজা আইতে আমি না দাদা ভিজা না গাইলা যে লাগা কসে হসি রে আমি যাবি রে ভিজা না বসে নিয়া
জায়গায় জায়গায় যেটা পিছলে গো কাটা থেকে দিকে ওরে বাবা রে সুদা ছাড়া বে এত দাম দাবই না ওরে রে মিষ্টি রে ও আর মিষ্টি বে কোনে গেল বাবা গো মরছি বে বেটি মিষ্টি বই নাই যেতে যাবে ওই এই কারণে মিষ্টিটা ব্যাগ মিষ্টিটা পড়ে গেছে আরে চিন্তা করছে ব্যাগ মিষ্টি কম মিলে গেল ব্যাগ মাসে কি খাইয়া লাগলো নাকি খারাই আই যাও গো আমার মিষ্টি আর আইছে আই রে হালাল মিষ্টি তার লিগে কত কষ্ট করলাম এত কষ্ট করে নিলাম ব্যাগ মিষ্টি বাঁধতে পড়ে গেল গো খুশির বেরি জানুরি রে এ পাইছি গো হ্যাঁ আর বল শালার মিষ্টি আরে যাবি কোনে হ্যাঁ এই দুইটা বসে খেলে আবার নিয়ে নিয়ে যাই তিনটা খাওয়াবো নি আরে শালার মিষ্টি তোর নিকে কত মিষ্টি খুশির বাড়ি নিয়ে মানে 2 কেজি মিষ্টি একটি মিষ্টি আর গেছে মাত্র 3টা মিষ্টি আছে খালি কইছে যে সোনা দাস একটু বেহা দাস না যদি বেহা তারা কিন্তু তেলি গেলে সব নষ্ট হইতো বিচ্ছে খাইয়া নিয়েছে না একটু গা পান্তা মান্তা না সব থাক গা হসুবের নিয়ে যাই হসুবের খাবো নি সারা তুই আমার মহিন নগে নগে যাস আগে মা কইছে যে তোর হসির বাড়ি যাবি একলা যাবি একটা বন্ধু বান্ধব নিয়ে যাবি না আর সোজা যাবি বেহাতারে যাবি না নাতি মানুষ হেলা তুই হস আমার নগে নগে থেকে নাতি মানুষ শালা বার আমারও নাতি দেহাস হ্যাঁ তোরা গার মুদ রে শালা তোরা নাতি মানুষ শালা তুই আমার নগে নগে মুখ ভেঙ্গাস আমার নাতি দেহাস তুই আমার বাইরে ভালো আঙ্গু মা কইছে যে তোর নগে জানি কেউ যায় না তোর বাইরে ভালো তোর দুইটা মিষ্টি দেয় তাই তুই আমার নগে রাগ করিস না ভাই যে খাবো দে খাবো না খাও খাওছো তো ও বাবা শালা খাবো না পত ছাড়বো না হ্যাঁ মন্দির জানি করে তুই কি চাস তোর তুই যাস আমি তাই দিয়ে দিল কি মনে করছ এই জন্য রকে রকে যাবি না তার 5-10টা এই তোর খাবার দিলাম আন্তা কই তোর জুতাও দিয়ে গেলাম এই যে মালা বলা হাতে ব্যাগি দিয়ে তুই তুই বাইরে ভালো তোর নগে যাস না আগে মাঝি হতো কইছে যে একটা মানুষ নগে নাকি নিয়ে যাবি না তার নগে নাকি হুসাবার কিরম দুঃখ লাগে হ্যাঁ কোন বললে বান কিছু জলদি যাও শালা নগর না যাবা নিয়ে না করি তার মত নগর না গাও শালা রাকিরাম দেখে এখানে পাঁচ ধরে নাই শালারা কিরম লবি গতর কাপড় চোর খুলে দিছি দেশে 5 ছাড়ছে এখন কি 5 ছাড় লিখেছেন নিকে মিষ্টি আনলাম মিষ্টি খেলে না হালায় কাপড় চোর দিছে আর মন্দির বলে কাপড় চোর একটু নিয়ে গেল গা যাই তাই কি হয়েছে আঙ্গু মা কইছে যে সোদা হসুর বাড়ি যাবি খালি সোদা হসুর বাড়ি গেছে এবারে মনে অস্থির হয়ে গেল অস্থির নে দেখ না তুই বড় বুঝাই যা আমার সেজের এই যে কেরা কো শোনা আমার হসুর বাড়ি কোনটা চিনেন শ্বশুর বাড়ি হ্যাঁ তুঙ্গ বাড়ি করে আঙ্গু বাড়ি নাগিন নাচ ওনে কালসি নাচ কাশিনার সর কার বাড়িতে যাবা আমার বউ করতে যাবো বউ কইতে যাবো তোমার এই অবস্থা কে তা তো পাবো না কাপড় চোপড় গো খাবার তো এক সারা মাল তো তাহলে দিয়ে থিয়েছি ডাহাইতে দোস্তা যাইতে না সারা নগর নগর আমার না করছি তাও নগর নগর পর দিয়ে থিয়েছি খুলে পাগল টাগল লাগি বুঝতে ও মাথার মধ্যে কার মিষ্টি বাড়িতে- পোষা নিয়ে আইছ আবার কইতাছি যে হসুর বাড়ি গেতাছি কি যে কইতাম খালি কইতাছে যে কইতাছি অসুর বাড়ি যেতে। এই আমার নিশ্চিত মনে হয় যে পাগল হইছে এটা পাগল টাগল এছাড়া আর কিছু না ভালো মানুষ এই কথা কয় না আমি বলে তো 14 গোষ্ঠী
পাগল তোর বাপে পাগল তোর জামাই পাগল তোর মায়ের পাগল তোর বুইনে পাগল আরে ভালো চিন্তা পোলাটা করছো? কি সুন্দর মাথা নষ্ট হয়ে গেছে না মু নয় আরে আমারে কিবা পাগল কইলো আমি কইছি এই যে নও যাই কেরা পাগল আমি কি পাগল ইটার এই বলা কাইয়ার গুনা কি রে মিষ্টি লাগাল দেখা যায় ওই না তো মিষ্টি তা তুমি মারিতে নিয়ে খাইলা খে আরে চাইকে দেখলাম মিষ্টি এনে তো খাও বেশি করে খাও না শোনা না, না, আটটা খাও থেকে। আটটা খাও মাটি পড়ছে। খাও না ভাবি তুমি তো কইলা যে আজকে নাকি নৌশা আইবো আমি তো দেখি নাই যে নৌশা কেমন ভালো হইব কি খারাপ হইব আরে ভালোই হইব আমি তো কোনোদিন কোনো জায়গায় দেখি নাই যে কেমনে কোলে কোলে বিয়া হয় শুনিও নাই এই তো মানে- আমার ঘটনাটা জানছি আমার খুব ভালো লাগছে নকশা সুন্দর হইব পাগল সত্যি কথা কথা ভাবি সত্যি কথাই তো কইতেছি একটা মাত্র নন্দের জামাই তোর আগে তোর জামাইয়ের কান্ডলাটা আমি আরে ভাবি কি কও না ভাবি কি আজকে কি বাসার ঘর হইব জানি না আমি বাসর করে লজ্জায় একেবারে কি অবস্থা দেখছো এই সময় আবার বাসর করে কি শরমের কি আছে তোমার মা আমার ফোন দিছাল কইছে যে জামাইরে ডাইকে নিয়ে যাই বা এটা কেরা এইটাই তো জামাই কি বাসাবো হেই, আমি বউ না আমি ভাবি এই যে এটা বউ বউ কি বাসাও ভালো আছি তোমার কইলাম খাবা না না মিষ্টি একবার সরল সোজা এই যুগে হ্যাঁ এটা কি এই যে মিষ্টি হে আনতে গেল না হ্যাঁ। মা কইছে যে সোজা যাস পরে হে ও গলা পানিতে নামছি মাথা পানির মধ্যে অ্যাক্সিডেন্ট নিয়ে হে ব্যাগ মিষ্টি পানি তলে বইরা আছে ডুবাই ডুবাই তিনটা ধরে নিয়ে চার ব্যাগটি মাছে খাই আলাইছে আব্বা হ্যাঁ, এটা কি বানাওসা বা সহজ খাও। সরল তা ঠিক আছে আমি না খাম না পানির মধ্যে পড়ে যাবে বলে আমি খামু এই যে জামাই জামাই বৃষ্টি দিয়েছে তো পারি মধ্যে গেল কি বকরে মা কইছে যে সোজা যাবা সোজাইছি না এই পানির তলে বইরা তা আপনার আছে পোশাকের অবস্থা এরকম কে পোশাক যে যা চাইছে খালি দিয়ে থুই বসি কইতাছি যে এই জামাই রে যা কোবা মনে করে একটা কথা অমান্য করব না যে সোজা আবার কইছে এই সোজাই আইছে পানি পুনি মানে নাই পানি ঠিক পুনি মানে নাই, ঠিক আছে বোন আমি তোমার হসুর এটা কি এটা তোমার বউ আমি বড়ি করেছি কই দে আব্বারি দাও কে আন্টিকে জামাই দাও আমি